নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি আমরা প্রতিদিন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই আজকে নতুন একটি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইস্টার্ন রিজন ট্রান্সফরমেশন সিস্টেম 2 মানে পাওয়ার গ্রিডের পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাওয়ার গ্রিড হলো একটি বৈদ্যুতিক ডিপার্টমেন্ট, যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়। তো যাই হোক, পাওয়ার গ্রিডের পক্ষ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কলকাতাতে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি, কলকাতা হেডকোয়ার্টার থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ এখানে 27/6/2023 তারিখে। তো কোন কোন পদে নিয়োগ করানো হবে, কীভাবে নিয়োগ করানো হবে, যোগ্যতার কী প্রয়োজন, সম্পূর্ণ তথ্য পাবে আজকে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ধরনের বিভিন্ন চাকরির আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো দেখো এখানে সাবমিশন, এখানে দেখতে পাচ্ছ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 1/7/2023 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 31/7/2023 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরেছি। তো এখানে দেখে নাও কোন কোন ট্রেডে নিয়োগ করানো আছে এবং কতগুলো পোস্ট আছে। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল পোস্ট নিয়োগ করানো হবে, গ্র্যাজুয়েট সিভিল পোস্ট নিয়োগ করানো হবে, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল পোস্ট নিয়োগ করানো হবে, ডিপ্লোমা সিভিল পোস্ট নিয়োগ করানো হবে, এইচআর এক্সিকিউটিভ পোস্ট নিয়োগ করানো হবে, গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্সে নিয়োগ করানো হবে, সিএসআর এক্সিকিউটিভ পোস্ট নিয়োগ করানো হবে, আইটিআই ইলেকট্রিশিয়ান পোস্টে নিয়োগ করানো হবে এবং গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন পোস্টে নিয়োগ করানো হবে। এখানে দেখতে পাচ্ছ পোস্ট ওয়াইজ ডিটেলস দেওয়া হয়েছে, টোটাল পোস্ট এখানে দেওয়া হয়েছে, স্লট এবং এসসি, এসটি, ওবিসি এবং আনরিজার্ভ ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি রাখা হয়েছে সেগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তোমরা অবশ্যই এখান থেকে দেখে দিতে পারো। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। আর যারা সিকিমের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও, দেখতে পাচ্ছ সিকিমের জন্য কিন্তু এখানে জেনারেল, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল, গ্র্যাজুয়েট সিভিল, ডিপ্লোমা এবং ডিপ্লোমা সিভিলের জন্য রিক্রুট করানো হচ্ছে। এখানে স্লট দেওয়া হয়েছে এবং পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। স্ক্রল করে আমরা চলে আসবো নিচে, দেখে নেবো এখানে ট্রেনিং লোকেশন। তোমাদের যেহেতু ট্রেনিংয়ের মাধ্যমে করানো হবে, তো ট্রেনিং দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় আছে। আলিপুরদুয়ার, বহরমপুর, বিনাগুড়ি, এখানে বীরপাড়া, ডালখোলা, দুর্গাপুর, মালদা, এসব বিভিন্ন জায়গায়, রাজারহাট সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ এখানে রংপুর, গ্যাংটক, নিউমালি, কল্যাণী, গড়বেতা, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এখানে ট্রেনিং সেন্টার রাখা হয়েছে। তো তোমরা পশ্চিমবঙ্গ থেকে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে কোন পোস্টের জন্য কী যোগ্যতার দরকার। দেখতে পাচ্ছ এখানে আইটিআই ইলেকট্রিশিয়ান পোস্টে অ্যাপ্লিকেশন করতে যারা করতে চাও, তারা আইটিআইয়ের উপরে ইলেকট্রিশিয়ানের উপরে আইটিআই কোর্স করা থাকতে হবে, তারা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 13,000 টাকা তোমাদের 13,500 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। 2 নম্বর যেটা পোস্ট বলা সেটা হচ্ছে ডিপ্লোমা সিভিল পোস্টে, এখানে 3 বছরের সিভিল বা ডিপ্লোমা করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 15,000 টাকা তোমাদের প্রত্যেক মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। 3 নম্বর পোস্ট হচ্ছে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, তো এখানে ফুল টাইম 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানেও কিন্তু তোমাদের 15,000 টাকা প্রত্যেক মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। পরের যে পোস্ট হচ্ছে গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল, এখানে তোমাদের ফুল টাইম 4 বছরের বিই, বিটেক অথবা বিএসসি কোর্স ইঞ্জিনিয়ারিং উপরে করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 17,500 টাকা তোমাদের কিন্তু স্কেনে স্টাইপেন্ড দেওয়া হবে। পরের যেটা পোস্ট বলা হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট সিভিল, তো ফুল টাইম এখানে 4 বছরের বিই অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করা থাকতে হবে কোন সিভিল ইঞ্জিনিয়ারিং উপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 17,500 টাকা তোমাদের স্টাইপেন্ড বাবদ দেওয়া হবে। 6 নম্বর যে পোস্ট সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, এখানেও কিন্তু তোমাদের ফুল টাইম 4 বছরের বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকতে হবে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজির উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 17,500 টাকা তোমাদের এখানে কিন্তু প্রত্যেক মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। এরপরে যে পোস্ট বলতে পারছে গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, এই পোস্টের জন্য কিন্তু তোমাদের ফুল টাইম মানে 4 বছরের বিই, বিটেক অথবা বিএসসি ইন ইলেকট্রিক্যাল অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং উপরে পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানেও কিন্তু তোমাদের 17,500 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এরপরে যে পোস্টটা সেটা হচ্ছে এইচআর এক্সিকিউটিভ, এখানে কিন্তু এমবিএ করা থাকতে হবে এইচআর ডিপার্টমেন্ট, এইচআর উপরে
পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করা থাকতে হবে পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের উপরে তারা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, 2 বছর যে কোর্স, এবং তার সাথে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ আরও দেওয়া আছে রুরাল ডেভেলপমেন্টের উপরে তোমাদের কোর্স করা থাকে বা ম্যানেজমেন্টে যদি তোমাদের কোনো ডিগ্রি করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 17,500 টাকা তোমাদেরকে এখানে স্যালারি বা বেতন বাবদ দেওয়া হবে। এরপর যে বসে হচ্ছে CSR এক্সিকিউটিভ। এখানে কি বলা আছে দেখো, 2 years ফুল টাইম মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট অর ম্যানেজমেন্ট অর ইকুইভ্যালেন্ট। অবশ্যই প্রার্থীকে 2 বছরে হয় মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক পাস করা থাকতে হবে অথবা রুরাল ডেভেলপমেন্টের উপরে যদি তোমাদের 2 বছরের কোর্স করা থাকে, মাস্টার্স করা থাকে, অথবা তোমাদের ম্যানেজমেন্টের যদি মাস্টার করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানেও কিন্তু তোমাদের 17,500 টাকা স্টাইপেন্ড বাবদ দেওয়া হবে। স্ক্রল করে চলে আসবো আমরা এখানে নিচে আর দেখে নেব কী কী ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো এরপরে দেখো এখানে বলা হচ্ছে কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তো দেখা যাচ্ছে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড ফার্স্ট রেজিস্টার দিমসেলফ। তো তোমাদেরকে এখানে প্রথমে কিন্তু রেজিস্টার করতে হবে, তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে রেজিস্টার করতে হবে। দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্রেন্টিসশিপ india.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে অ্যাপটা যখন রেজিস্টার হবে তারপরে কিন্তু তোমার প্রায়োরিটি অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 1/7/2023 তারিখ থেকে, যেমনটা তোমাদের বললাম, এবং 31/7/2023 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য জানতে পারবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।